নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদৃতা। আজ সকাল থেকে আমরা দেখাবার চেষ্টা করছি লকডাউনে কি ছবি উঠে আসছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছি আমরা। কোথাও মানুষ লকডাউন নিয়ে সচেতন, বাড়িতেই থাকছেন, কোথাও রাস্তায় বেরোচ্ছেন এবং ঘরে না থাকলে যে শ্রীঘরে যেতে হবে সে বিষয়ে কিন্তু সক্রিয় পুলিশ কাউকে রেয়াত করছে না। মাস্ক না পরলেই চলছে ধরপাকড়, নাগারে চলছে নাকা চেকিং, অকারণে রাস্তায় বেরোলেই তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে। কোথাও পুলিশ বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফেরত পাঠাচ্ছে, কোথাও বা কড়া হাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। দেখতে পাচ্ছেন টালিগঞ্জ, চারু মার্কেট এবং শ্যামবাজারের ছবিটা, সর্বত্রই কিন্তু সক্রিয় পুলিশ। টালিগঞ্জে বেলা 10টার পরেই বাজার বন্ধ করে দেওয়া হয়, চারু মার্কেটে অকারণে রাস্তায় বেরোনোয় কান ধরে উঠবোস করানো হয়, শ্যামবাজারেও কিন্তু কড়া নজর পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, যারা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আমাদের সামনে তুলে ধরবেন। কারা কারা রয়েছেন আমাদের সঙ্গে দেখা যাক। আমাদের সঙ্গে রয়েছেন শালকিয়া থেকে আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী, শ্যামবাজার থেকে রয়েছেন ভেঙ্কটেশ লাহিড়ী, জোড়াসাঁকো থেকে অর্ণব হাজরা রয়েছেন এবং বারাসতের ছবিও আপনাদেরকে দেখাবো। তবে প্রথমেই আমরা নজর রাখবো শালকিয়ায় দেবাশিসের কাছে যাব। তবে দেবাশিসের কাছে যাওয়ার আগে একবার শালকিয়ার সকাল থেকে যে ছবিটা উঠে আসছে সেটা দেখিয়ে নিতে চাইবো। কড়া পুলিশ শালকিয়ায়, লকডাউন অমান্য করায় কড়া। শালকিয়া কিন্তু রেড স্টার জোন, যে কারণে পুলিশের বিশেষ বাহিনী রাস্তায়। একটা দুধ কিনতে হবে। ওকে, অ্যারেস্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অকারণে রাস্তায় বেরোনোর জন্য একজনকে আটক করে পুলিশ, তাকে তুলে নেওয়া হচ্ছে পুলিশের গাড়িতে। কি পরিস্থিতি সকাল থেকে শালকিয়ায় আমরা জানবো প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে। দেবাশিস, একেবারে দেখো, সকাল থেকে বেশ কিছু জায়গায় কিন্তু দোকানপাট খোলা ছিল। ঠিক 12টার পরে সেই দোকানপাট বন্ধ করার কথা, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা রয়েছে এবং সেই অনুযায়ী মালিবাজঘরা থানার যে ফোর্স রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায়, হাওড়া, ঘুষুরি, নস্করপাড়া, শালকিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু টহল দিচ্ছে। এখনো পর্যন্ত 4 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। তারা কিন্তু লকডাউন ভেঙে তারা কিন্তু ঘোরাঘুরি করছিলেন এবং এই যে অঞ্চল অর্থাৎ নস্করপাড়া, মালিবাজঘরা থানা এলাকার, এই এলাকা ধরে কিন্তু অনেক জনের জমায়েত হচ্ছিল, এরকমটাই খবর পায়। সেই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে পুলিশ এবং 4 জনকে গ্রেপ্তার হয়। সকাল থেকে আমরা দেখেছি কিন্তু শালকিয়া চত্বরে একাধিক মানুষকে, যারা কিন্তু যে লকডাউন ভাঙার যে নিয়ম, সেই নিয়মটাই বজায় রাখছে, লকডাউনে ঘরে থাকার নিয়মটাকে বজায় রাখছে না। তার জন্য কিন্তু পুলিশকে কিন্তু যথেষ্ট কঠোর হতে হয়েছিল এবং বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম কালীবাবুর বাজার, এক মহিলা মাস্ক ছাড়া ঘুরছিলেন, তাকে যখন পুলিশ আটকাতে যায় তাকে মহিলা পুলিশদের মারধর করে সেই মহিলা। পরবর্তীকালে সেই মহিলাকে কিন্তু আটক করা হয়েছে হাওড়া থানার পক্ষ থেকে এবং বিভিন্ন ছবি, সেই ছবির মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যখন বিশাল পুলিশ বাহিনী, র্যাব, স্পেশাল ফোর্স, আর্ম ফোর্স নিয়ে শালকিয়া থেকে বিভিন্ন জায়গায় রুট মার্চ করছিল, তখন বিভিন্ন আবাসন বাড়ি থেকে পুলিশকে অভিনন্দন জানানো হচ্ছিল হাততালি দিয়ে। ফলে দুরকম চিত্র, একদিকে পুলিশের কঠোর, অন্যদিকে কঠোর হওয়া পুলিশকে কিন্তু অভিনন্দন জানাচ্ছে সাধারণ মানুষরা। আমি দেখাতে পারবো, দেখো একেবারে সেই ছবিটাই দেবাশিসের কথা সূত্র ধরে দেখাতে চাইবো। শালকিয়ায় পুলিশকে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শালকিয়া রেড জোন, রেড স্টার জোন এবং সেই কারণে শালকিয়ায় কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ। আমরা আপনাদের সবার সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি, আপনারা ভালো থাকুন সবাই। পুলিশের সেই ভূমিকাকে হাততালি দিয়ে স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা। আমরা এবার দেখে নেব শ্যামবাজারের ছবিটা ভেঙ্কটেশ্বরের কাছ থেকে। ভেঙ্কটেশ্বর, শ্যামবাজারে আজ সকাল থেকে কি ছবি ধরা পড়লো?
দেখো, শুধুমাত্র শ্যামবাজার নয়, শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে। সেখানেও আমরা দেখতে পেয়েছি যারা কর্তব্যরত যারা পুলিশ কর্মী রয়েছেন ট্রাফিকের, তারা একেবারে নাকা চেকিং চালিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটায় দুপুর 12টা বেজে গিয়েছে, কিন্তু রাস্তায় পাঁচমাথার মোড়ে আমরা কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ রয়েছে তাদেরকে দেখছি সমস্ত যানবাহন তারা চেক করছে এবং প্রয়োজন ছাড়া অর্থাৎ অত্যাবশ্যকীয় যানবাহন ছাড়া নির্দিষ্ট ধারায় যারা অকারণে রাস্তায় বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও দায়ের করা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমরা রয়েছি শ্যামবাজার মোড়ে, সেখানে একেবারে ট্রাফিকের কর্তব্যরত যারা পুলিশ কর্মী রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা একেবারে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছেন। যে সমস্ত গাড়ি পারাপার করছে, 2-4 চাকা হোক বা 4 চাকা হোক, সমস্ত গাড়িকে কিন্তু সেখানে দাঁড় করানো হচ্ছে, তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত মানুষজন অকারণে রাস্তায় নেমেছেন, অর্থাৎ লকডাউন উপেক্ষা করে যে রাস্তায় নেমেছেন অকারণে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও দায়ের হচ্ছে। এই মুহূর্তে শ্যামবাজার মোড়ের ছবিটা এরকমই। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে একটি মোটরসাইকেলে 3 জন যুবক তারা এসছিলেন, তাদেরকে পুলিশ আটকে ছিল এবং যেহেতু তারা জানতে পারে যে পরবর্তীকালে একজন পেশেন্ট ছিল, রোগী ছিল, তাকে নিয়ে বাড়ি যাচ্ছে, তার পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়। এই ধরনের শ্যামবাজারে সকাল থেকে প্রচুর একাধিক মামলা দায়ের করেছে, ট্রাফিকের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে এবং বেশ কিছু জনকে আমরা জানতে পারছি যে পুলিশের যে সমস্ত গাড়ি রয়েছে যারা রাস্তায় বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে, তারা ঘোরাফেরা করে বেশ কিছু পুলিশের পক্ষ থেকে 2 চাকা এবং 4 চাকার যে গাড়ি, সেই সমস্ত গাড়ি বাজেয়াপ্তও করা হয়েছে। অর্থাৎ করা পুলিশ সেটা দেখতেই পাওয়া যাচ্ছে শ্যামবাজারে। জোড়াসাঁকোর ছবিটা কি জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, জোড়াসাঁকোতে এতটাই সক্রিয় হয়েছে পুলিশ? নরমে গরমে লকডাউন মানানোর পালা তো ছিলই, তবে এবার থেকে আর কোনো রকম শিথিলতা নয়, কঠোর মনোভাব নিচ্ছে কলকাতা পুলিশ। এবং কলকাতা পুলিশের কঠোর মনোভাবে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ আমরা দেখলাম। জোড়াসাঁকো থানা যে একাধিক ঘিঞ্জি এলাকা রয়েছে, তার মধ্যে মেছুয়া বাজার, মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউর একটা বড় অংশ জুড়ে, সেখানেই কিন্তু কলকাতা জোড়াসাঁকো থানার তরফে অতিরিক্ত ওসি কৌশিক সিনহা, তিনি নিজে টিম নিয়ে সঙ্গে কমব্যাট ফোর্স নিয়ে পুরো এলাকা মার্চ করলেন এবং একই সঙ্গে জনসাধারণের বার্তা দিলেন এবং কয়েকজনকে কার্যত লাঠি উঁচে তেড়েও গেলেন পুলিশের বাহিনী। সব মিলিয়ে কার্যত পুলিশ এটা পরিষ্কার করে দিচ্ছে, আজ রবিবার কলকাতা করোনা ম্যাপে স্পর্শকাতর, কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না লকডাউনে বাড়ির বাইরে বেরোনোটা। এবং আজকে পুলিশের তরফে কিন্তু আজও 2-1 যারা মেছুয়া বাজারে আটকে পড়েছেন, ভিন রাজ্য থেকে যারা বিভিন্ন ফলমূল নিয়ে এসছেন, তাদেরকে মাস্ক বিতরণ করা হয়, কন্ডাক্টর বা চালকদের করা হয়। সব মিলিয়ে কলকাতা পুলিশের অবস্থানটা একেবারে স্পষ্ট। আমরা যেমন দক্ষিণ কলকাতা যেমন দেখেছি, চারু মার্কেটে পুলিশ নাকা চেকিং যেমন করছে, তার পাশাপাশি একেবারে পুলিশ লকডাউন যদি কেউ ভাঙে তাকে সঙ্গে সঙ্গে তাকে কান ধরে উঠবোস করাতে বাধ্য করছে, সচেতন করার জন্য। এবং আগামী দিনে মানুষকে সচেতন করছে, সেরকম পাশাপাশি কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আমরা বারাসতের ছবিটা দেখবো, তবে তার আগে একবার দক্ষিণ কলকাতার কথা যখন অর্ণব বললো, দক্ষিণ কলকাতার একটু ছবি দেখে নেওয়া যাক। টালিগঞ্জ সার্কুলার রোডের ছবিটা দেখবো। তৎপর সেখানে পুলিশ। সকাল 10টা বাজতেই রাস্তার ওপরে বসা অস্থায়ী বাজার তুলে দেওয়া হয়, ঘড়িঘর ঢোকার মুখের রাস্তা সিল করে দেওয়া হয়েছে। গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। চারু মার্কেটেও কিন্তু নাকা চেকিং। চারু মার্কেটে নাকা চেকিং চলছে এবং লকডাউন না মানায় কান ধরে উঠবোস করায় পুলিশ। তবে চারু মার্কেট এলাকায় কিন্তু ভিড়ের ছবিও দেখতে পাওয়া গিয়েছে আজ সকালবেলা। পাশাপাশি কালীঘাটের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু পুলিশ কড়া হাতে নিয়ন্ত্রণ করছে, নাকা চেকিং করছে। ঢালাই ব্রিজও নাকা চেকিং চলছে। আমরা এবার বারাসতের ছবিটা দেখে নেব। বারাসত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি রায়। রাজর্ষি, বারাসতে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সকাল থেকে? দেখো, বারাসাতে যেটা চলছে সেটা হচ্ছে এই মহকুমাতে চোর পুলিশের খেলা চলছে। যখনই পুলিশ বাজারে যাচ্ছে তখনই ভিড় ফাঁকা হয়ে যাচ্ছে, পুলিশ সেখান থেকে সরে গেলে আবার মানুষ সেই বাজারে গায়ে ঘাঁকাঘাঁকি করছে। রাস্তাতেও একই চিত্র। তবে যেটা হয়েছে যে এই উত্তর 24 পরগনা জেলায় 5টি মহকুমা, প্রত্যেকটা মহকুমায় আলাদা আলাদা পুলিশ কমিশনারেট অথবা পুলিশ জেলার মধ্যে পড়ে প্রত্যেকটা এই পুলিশ জেলার মধ্যে সীমান্তে এখন ব্যারিকেডিং করে নাকা চেকিং হচ্ছে। এই এলাকার গাড়ি অন্য এলাকায় বিনা কারণে গেলে পুলিশ সেটা আটকাচ্ছে। বাজারগুলোর উপরে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টার মধ্যে পাইকারি বাজার বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে
এই নিত্য প্রয়োজনীয় জিনিসের খুচরো বাজার বিকেল 4টে এবং মুদিখানা 6টা অবধি চলবে, তার বেশি চালানো যাবে না, সেটা নিয়ে সচেতন করা হয়েছে ব্যবসাদারদের। এবং তারপর থেকে আজকে সকালে বারাসাত কাছাড়ি মাঠের বাজারে সকালবেলা খোদ পুলিশ সুপার যান, ভিড় এড়াতে মানুষকে সরিয়ে দেন। মাছের যে ঘিঞ্জি বাজার আছে সেখানে কিছু দোকান কমিয়ে সরিয়ে একটা ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু মানুষ শুনছে না, চোর পুলিশের খেলা চলছে বারাসাতে সারাক্ষণই। ধন্যবাদ রাজস্বী। বিরতিতে যাওয়ার আগে আমরা শহর কলকাতার বিভিন্ন প্রান্তের ছবিগুলো দেখছিলাম। এবার শহর কলকাতা লাগোয়া এবং জেলার ছবি দেখব। শহর কলকাতা লাগোয়া রাজপুর সোনারপুরের ছবি দেখবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল এবং একই সঙ্গে আমাদের সঙ্গে সিউড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস। আমরা প্রথমে অর্পণের কাছে যাব। রাজপুর সোনারপুর পুরসভা লাগোয়া পুরসভার যে অঞ্চলগুলো কলকাতা লাগোয়া সেগুলো স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্পণ, এই সব এলাকায় ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, সকাল থেকেই পুলিশ প্রশাসন কিন্তু বিভিন্ন জায়গায় তারা যেমন নাকা চেকিং শুরু করেছে, তেমনি কিন্তু বিভিন্ন এলাকা যেমন রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়া ঢালাই ব্রিজ এলাকা থেকে যেসব টালিনালার পাশে যে রাস্তাগুলো রয়েছে সমস্তটাই কিন্তু সিল্ড করে দেওয়া হচ্ছে। সেখানে ইতিমধ্যেই বাঁশ লাগিয়ে পুরো রাস্তা সিল্ড করে দেওয়া হয়েছে এবং প্রশাসনিকভাবে সেখানে মাইকিং করা হচ্ছে, কোনো মানুষ যেন বিনা কারণে না বের হয়। পাশাপাশি খেহাদাও যে অঞ্চলে আমি এখন রয়েছি সেখানেও কিন্তু গ্রামের মধ্যে তুমি দেখতেই পাবে যে বাঁশ দিয়ে সেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং জনপ্রতিনিধিরা সেখানে রয়েছে এবং বিনা কারণে কেউ যদি আসে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে আসছে, কেন আসছে, এবং সঠিক যদি কারণ না থাকে কিন্তু তাদেরকে সেখানে আটকে দেওয়া হচ্ছে বা সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে প্রবীরদা, এই এলাকার জনপ্রতিনিধি তিনি, এবং কিভাবে এলাকায় নজর রাখা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের একদম ক্যালকাটা কর্পোরেশন লাগোয়া নয়াবাদ আপনার যে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং আমাদের খেয়াঘাট 2 নম্বর অঞ্চলের জগদীপদা কিষাণ মার্কেটও একজন পজিটিভ ধরা পড়েছে। তার জন্য নন্দপুর থানা আইসি এবং আমাদের এমএলএ এবং বিডিও সাহেব মিলে এসডিও যে একটা প্রশাসনিক মিটিংয়ে যা ডিসিশন হয়েছে, ডিসিশন অনুযায়ী নয়াবাদের সঙ্গে যে আমাদের যে গড়িয়ায় যে কানেকশন যেগুলো আছে সেগুলোকে আমরা সিল করে দিচ্ছি। নাকা চেকিংয়ের মেন রাস্তাগুলোতে কিছু নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছি, আর বাকিগুলো আমরা সিল করে দিচ্ছি যেন কোনো কারণে অকারণে যেন মানুষ যেন বাড়ি থেকে না বেরোয়, এটাই তাদের কাছে বার্তা দেওয়া। মাইকিং চলছে সমস্ত এলাকা জুড়ে। আমরা চেষ্টা করছি যে মানুষকে যতটা সম্ভব ঘরে রাখার জন্যে, ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। অর্থাৎ স্থানীয় প্রশাসন সক্রিয় হয়েছে অর্পণ, যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা একবার সিউড়ির ছবিটা দেখে নেব প্রতিনিধি সুপ্রতিমের কাছ থেকে। সুপ্রতিম, সিউড়িতে কতটা সক্রিয় পুলিশ? দেখো, আজকে যেহেতু রবিবার এবং সেখানে কিন্তু পুলিশ আগে থেকেই ভেবেছিল কি হয়তো প্রচুর মানুষ ভিড় করবে যে সাধারণ মানুষ এই দোকান বাজার যাওয়ার ক্ষেত্রে, সেই জন্য কিন্তু সকাল 6টা থেকেই কিন্তু পুলিশের নাকা শুরু হয়েছে সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় এবং যে সমস্ত মানুষ কোনো কারণ ছাড়াই বেরিয়েছিল তাদের মোটরসাইকেল আটক করা হয়েছে। এবং এছাড়াও পুলিশের উন্নত ছিল যারা যে এলাকার বাসিন্দা তারা সেই এলাকাতেই বাজারপাট করবে, কারণ একই জায়গায় যদি বাজারে সবাই আসে সেক্ষেত্রে কিন্তু একটা ভিড় হয়ে যাওয়ার আশঙ্কা থেকে, এবং পুলিশের সেই অনুরোধ কিন্তু অনেকে মেনে নিয়েছে এবং পুলিশকে দেখে মাঝ রাস্তা থেকেই কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এবং পুলিশের কাছে যেটা এতদিন একটা সমস্যার বিষয় ছিল যে সাংবাদিকদের নিয়ে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে ধরা পড়লেই তারা কিন্তু সাংবাদিকের পরিচয় দিচ্ছিল এবং মোবাইল নিয়ে ছবি তুলতে লাগছিল, সেক্ষেত্রে আজ থেকে শুধুমাত্র রিপোর্টারদের। একেবারে ধন্যবাদ সুপ্রতিম, ধন্যবাদ অর্পণ। আমরা দেখছিলাম জেলার বিভিন্ন প্রান্তের ছবিটা, যেখানে কিন্তু পুলিশ যথেষ্ট সক্রিয় দেখতে পাওয়া যাচ্ছে। করোনার বিরুদ্ধে যুদ্ধ, ভাতের জন্যও কিন্তু যুদ্ধ চলছে, একটু বেঁচে থাকার জন্য এক কঠিন লড়াই। কলকাতা থেকে কাকদ্বীপ, সর্বত্র একই ছবি। তার ঢাকও এভাবেই ডাক দেয়, বলে পুজো এসে গেছে, এবার উৎসবে মাতার সময়। কিন্তু সেই ঢাক লকডাউনে বোল হারিয়েছে। জলপাইগুড়ি শহরের বাসিন্দা বিশু দাস, পেশায় ঢাকি। লকডাউন শুরুর পর থেকে আর কাজ নেই, তাই ঠিকমতো ভাতও জুটছে না। অগত্যা পেটের জ্বালায় বাজারে বসে তরমুজ বিক্রি করছেন। বিশুর পাশেই বিষ্ণু, জলপাইগুড়িরই বাসিন্দা বিষ্ণু হাজরা, পেশায় ব্যান্ড মাস্টার।
লকডাউনের মধ্যে কোনো উদযাপন নেই, উৎসব নেই, তাই ব্যান্ড পার্টিরও কাজ নেই। পেট চালাতে ব্যান্ডমাস্টার বিষ্ণু এখন তরমুজ বিক্রেতা। তরমুজ না বিক্রি করলে খাবো কি এখন? আর তো কোনো কাজ নাই না এখন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসিন্দা সহদেব বাগ, পেশায় বাস মালিক। সহদেব বাগের বাস চলত কলকাতা সল্টলেক রুটে। লকডাউনের আগে দুর্ঘটনায় পড়ে, এখনো বাস থানায়। সেখান থেকে ছাড়িয়ে আনলেও বাস তো চলবে না, কিন্তু পেট তো চালাতে হবে। তাই বাস মালিক সহদেব এখন সবজি বিক্রি করেন। কিভাবে চলবে? এই দোকান, এই সবজি দোকান করে চলবে এখন, তো না গাড়ি ছাড়া হবে আর কি করবে। লকডাউনের জেরে কাজ বন্ধ, বাধ্য হয়ে অন্য কাজ। এ ছবি বাঁকুড়াতেও। বাঁকুড়া শহরের বাসিন্দা দীপক মালাকার আগে গাড়ি চালাতেন, লকডাউনের জেরে কাজ নেই, কিন্তু সংসার তো চালাতে হবে, তাই এখন ফল বিক্রি করেন। এর সঙ্গে না আমার তো টাকা পয়সা নাই, উপার্জন করবো কি? ছেলে মেয়ের দিকে সংসার চালাতে পারছি, খুবই অভাবের সংসার। প্রত্যেকের একটাই প্রশ্ন, লকডাউন উঠবে কবে? এভাবে আর কতদিন? বিশ্বজিৎ হালদার, শান্তনু কর, মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা।